স্কেলিং বলতে দাঁতের মধ্যে কিছুদিন অন্তর অন্তরই একটা নরম লেয়ার তৈরি হয়ে আসে, বা খাবার যেটা জমে থাকে যেটা আমরা বলি, সেটাকে আমরা ডেব্রিস বলি। ঠিক আছে? সেটাকে ক্লিন করার জন্য আমরা যে প্রসেসটাকে ইউজ করি সেটাকে বলি স্কেলিং। ফাইন। আর এই ডেব্রিস কিছুদিন পর পর যদি ধরুন 6 মাস 1 বছর পর যদি ক্লিন না হতে থাকে, তো সেটা একটা সলিড মেটেরিয়ালে তৈরি হয়, সেটাকে আমরা বলি ক্যালকুলাস। এই যে ক্যালকুলাস বা ডেব্রিসটাকে আমরা যেটা পরিষ্কার করে দিই সেটাকেই আমরা বলি স্কেলিং। এই স্কেলিং এর প্রসেসটা কি হয় না, আল্ট্রাসনিক একটা টিপ আছে, সেই টিপ দিয়ে আমরা দাঁতের অংশটাকে পুরোটাকে ক্লিন করে দিই। ঠিক আছে? এই জিনিসটাকে, প্রসেসটার পুরো নাম হচ্ছে স্কেলিং। আমরা প্রতি 6 মাস থেকে 1 বছরের মধ্যে প্রতিটা পেশেন্টকেই আমরা বলি একবার করে স্কেলিং করান। পেশেন্টের একটা মিসকনসেপশন আছে যে স্কেলিং করলে আমাদের দাঁত ক্ষয় হয়ে যায়, বাট এটা পুরোপুরি মিসকনসেপশন। স্কেলিং করলে কিন্তু দাঁত ক্ষয় একদমই হয় না। যখন পেশেন্টের মুখে অজস্র ব্লিডিং আসছে বা একটা বাজে স্মেল আসছে, ঠিক আছে, রক্ত বেরোচ্ছে দাঁত দিয়ে, তখন আমরা দেখি পেশেন্ট আমাদের কাছে যখন আসে আমরা দেখি মাড়ি অজস্র ফুলে গেছে, একটা বাজে স্মেল আসছে, তখন আমরা বলি পেশেন্টকে যে অবশ্যই আমরা স্কেলিং করান। সো এই যে স্কেলিং এর মধ্যে আমরা কি করি, পেশেন্ট আমাদের কাছে কিছু ঘরোয়া টোটকা নিয়ে আসে যে আমরা নুন জল করেছি, বা কেউ কেউ বলে আমরা ফিটকিরি লাগিয়েছি। এগুলো একদমই উচিত না, স্কেলিং করানো অবশ্যই উচিত। ঠিক আছে? 6 মাস, প্রতি 6 মাস থেকে 1 বছরের মধ্যে আমরা বলি যে স্কেলিং করান। মুখে বাজে গন্ধ যাতে না আসে, মুখের মধ্যে নোংরা যাতে না জমে থাকে। ঠিক আছে? বা স্কেলিং এর যদি দেখা যায় কোনো কোনো পেশেন্টে 10 বছর 15 বছর স্কেলিং করায়নি বা 5 বছর স্কেলিং করায়নি, তখন পাথর দাঁতের মধ্যে জমে দাঁতটা অবভিয়াসলি নড়ে যায়। আমাদের দাঁতে দুটো পার্ট হয়, একটা ক্রাউন আর রুট যেটা থাকে সেটা মাড়ির বা হাড়ের ভেতরে থাকে। তো কোনো কোনো পেশেন্টের আমাদেরকে স্কেলিং যেটা দাঁতের উপরের অংশটাকে, ক্রাউন পার্টটাকে আমরা করি, সেটা একেবারেই পেনফুল নয়। একটু হয়তো শিরশির হয়, প্রথম কিছুদিন একটু শিরশির হয় বা প্রসেসটার মধ্যে একটু শিরশির হয়। আর যদি আমরা মাড়ির ভেতরে ডিপ ক্লিনিং বা ডিপ স্কেলিং যেটা আমরা বলি, সেটা করলে আমরা লোকাল অ্যানেস্থেসিয়া বা জায়গাটাকে অবশ করে, ঠিক আছে, তারপরে স্কেলিং করলে কোনো কিছুই বোঝা যায় না, একেবারেই পেনফুল নয়। একটু শিরশির করে বাস, টোটালি নর্মাল, কোনো ভাগেই পেনফুল নয়। রেস্ট্রিকশনস বলতে ওরকম সেভাবে কোনো কিছুই রেস্ট্রিকশনস নেই, বাট স্কেলিং পড়ার পর পেশেন্টের আমাদের কাছে বলে যে একটু শিরশির হয়, মানে ধরুন 3-4 দিন একটু শিরশির হয়, তো আমরা বলি বেশি ঠান্ডা বেশি গরম জিনিস একটু অ্যাভয়েড করতে 3-4 দিন। আর নেশা যদি কোনো পেশেন্টের থাকে তো নেশাটাকে কমপ্লিটলি বন্ধ করার জন্য, মানে তো আবার ওই যে স্কেলিং আমাদের কাছে যে পেশেন্টরা করাতে আসছে, দাঁতের মধ্যে নোংরা জমে যাওয়া, তো স্মোকিং করলে বা গুটখা এখনকার দিনে যেগুলো পেশেন্টরা খাচ্ছে, সেগুলো করলে আবার সেই নোংরাটা জমতে বেশি তাড়াতাড়ি হবে। কোনো রকম লিমিটেশন নেই যে স্কেলিং করালে এতদিন অবধি কিছু খাওয়া যাবে না বা স্কেলিং করার আগে এত কিছু খাওয়া যাবে না, এরকম কোনো লিমিটেশন থাকে না। ঠিক আছে? বাট একটু কিছুদিন শিরশির করে, তাও কোনো কোনো পেশেন্টের করে, কোনো কোনো পেশেন্টের করে না কমপ্লিটলি। যাদের মাড়ি ইনফ্লেমড আছে, যাদের মাড়ি ফুলে গেছে বা একটু ইনফেকশন করছে, যখন আমরা মাড়ির ভেতরে স্কেলেটটাকে ঢোকাই একটু ব্লিডিং হওয়া ইজ নর্মাল। কারো কারোর হয়, কারো কারোর একদমই ব্লিডিং হয় না। ঠিক আছে? বাট এরকম কোনো ব্যাপার নেই যে স্কেলিং করলে অজস্র ব্লিডিং হবে, এরকম কোনো ইয়েতে হয় না। কোনো কোনো পেশেন্টের একটু একটু ব্লিডিং হয়, কোনো কোনো পেশেন্টের আবার একদমই ব্লিডিং হয় না। বাট মাড়ি যদি অনেক দিন ধরে কোনোদিনও স্কেলিং হয়নি বা মাড়ি ইনফ্লেমড আছে, মাড়ির মধ্যে ইনফেকশন প্রেজেন্ট আছে, তাহলে অবশ্যই আমরা যখন স্কেলারটাকে মাড়ির মধ্যে ঢোকাই তো ব্লিডিং হয়। বাট ওটা কিছু মিনিটের মধ্যেই ওটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, এরকম কোনো ব্যাপার না, ব্লিডিং কমপ্লিটলি নর্মাল। 2 থেকে 3 দিন একটু শিরশির করে, কারণ ওপরের যে লেয়ারটা থাকে সেটাকে আমরা একটু পরিষ্কার করে দিই। ধরুন কোনো পেশেন্টের পাথর জমে অলরেডি প্রেজেন্ট আছে বা নোংরা জমে আছে, তো সেই লেয়ারটাকে আমরা যখন স্কেলার দিয়ে জিনিসটাকে ক্লিয়ার করে দিচ্ছি, তো তখন যখন পেশেন্ট একটু বেশি ঠান্ডা বেশি গরম যদি জল বা চা যা খাচ্ছে, একটু 3-4 দিন একটু শিরশির করে, বাট তারপরে পুরোপুরি নর্মাল হয়ে যায়, সেরকম ব্যথা বা কিছুই প্রেজেন্ট থাকে না। পেশেন্টের ওপরে এটা ভ্যারি করে, স্কেলিং কতদিন লাস্ট করবে। যাদের নেশা আছে, আমাদের কাছে এমনিও পেশেন্ট আসে যে স্মোকিং করে স্কেলিং করাতে এলো, বেরিয়ে আবার স্মোকিং করছে, তো সেক্ষেত্রে একেবারেই লাস্ট করে না। বাট যাদের মধ্যে নেশা নেই, যাদের মধ্যে, যারা দাঁতকে মেনটেন করতে বা মাড়িকে মেনটেন করতে
ইন্টারেস্টেড, যাদের নেশা একদমই নেই, সেক্ষেত্রে আমরা বলি বছরে একবার আপনারা ডাক্তারদের কাছে যান, দেখান যে কি কন্ডিশন আছে। বছরে একবার করে স্কেনিং করা নর্মাল। আর যাদের মধ্যে ধরুন নেশা আছে, গুটখা খাচ্ছে, তাদের আবার 2 সপ্তাহ 3 সপ্তাহ পর থেকে আবার নোংরা জমে যাবে।